Director General of Police Haikaba DGP Police Thuimano Tui Kha Khamani Diaikha MLA Sri Sudip Rai Bormano Khobui Hasteni Hobar Hamkrai Bedegni Montri Sri Roton Lal Nat Balaikino Kha Khamnaijak Haste Thugui Khoroksa DGP Police Thuimano Tui Bureau Report Dongo TV এখানে এসেছি দেখেছি পোস্টমর্টম হবে পোস্টমর্টম হওয়ার পরে তখন বোঝা যাবে কি প্রাথমিক কিচ্ছু কমেন্ট করার সুবিধা নেই, কারণ পোস্টমর্টমের আগে যারা আপনারা বুঝেন যে বিজ্ঞানসম্মত যখন পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বলার সুবিধা নেই। এতটুকু জানি, যখন খবর পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে স্পটে গেছেন এবং উনি থেকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন, এতটুকু জানি। এখন পোস্টমর্টম হওয়ার পরে বাকি কথা বলবেন। ওনার স্ত্রীর সাথে এই কথাবার্তা হয়েছে, উনি সফট, সুতরাং মোটামুটি কথাবার্তা হচ্ছে দেখেছি। ছেলে কবে নাগাদ আসছে এটা আমি বলতে পারি। এখন ওনার এই মানসিক অবস্থা নেই যে ওনার ছেলে কবে আসবে এভাবে জিজ্ঞেস করাটা সঠিক হবে না। এমনি ঘটনাস্থলে কি কিছু পাওয়া গেছে কি? আমি বললাম যে খবর না পেয়ে এখানে এসেছি, আমি কীভাবে কমেন্ট করবো কী পাওয়া গেছে না গেছে? যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বোঝা যাবে না। একটা মৃত্যুর পর পোস্টমর্টম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হলো মূল কথা। অফিসেই ইম্পর্টেন্ট, হ্যাঁ অফিসেই মারা গেছে। যতটুকু জানি অফিসে মারা গেছে। স্যার, মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন রাজ্যের অফিসাররা নাকি কাজ করতে পারছেন না সম্মানের সঙ্গে। আমরা এমন কোনো দায়িত্বহীন কথা বলতে যাব না। এক্ষুনি মর্গে আমাদের ডাইরেক্টর জেনারেল পুলিশ অনুরাগ ধানকার সাহেব, ওনার আনন্যাচারাল ডেথ হয়েছে অন ইউনিফর্ম। ওনার অফিস কক্ষে আনন্যাচারাল ডেথ সংঘটিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফিশিয়েন্ট অফিসার ত্রিপুরা হ্যাজ এভার উইটনেসড। আমি যে এলাকায় থাকি উনি এলাকার একজন ভোটারও বটে। ওনার এই ঘটনা শুনে আমরা দুজনে একটু মফস্বল ছিলাম, ছুটে এসেছি ওনাকে দেখার জন্য। সমবেদনা জ্ঞাপন করার জন্য। এই মুহূর্তে যেহেতু এটা আনন্যাচারাল ডেথ, আমাদের পক্ষে এই মুহূর্তে এর থেকে বেশি কমেন্ট করা ঠিক হবে না। তবে এটুকু অনুরোধ করব উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট পুলিশ অফিসার এর এই আনন্যাচারাল ডেথ, তার রহস্য উন্মোচন সত্যিকারের অর্থে নিশ্চয়ই করবে। কী পরিস্থিতিতে এরকম ওনার পরিণতি হলো সেটা নিশ্চয় সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কি মানসিক প্রেশার ছিল, লাস্ট কয়েকদিন ধরে আমি আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে উনি একটু মেন্টাল অ্যাংজাইটিতে ছিলেন। কিসের অ্যাংজাইটি, এই সমস্ত কিছু খুঁজে তদন্তের মাধ্যমে, এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে, বাড়িতে করতে পারতেন, বাড়িতে হতে পারত আনন্যাচারাল ডেথ। অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া অনেক কিছু বিবরণ দেয়। আমি এটাকে এখন পলিটিসাইজ করতে চাই না, শুধু এটুকুই বলবো সঠিক তদন্ত এবং অতি অবশ্যই আমাদের এখানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে
সঠিকভাবে যেন তদন্ত করা হয়, কোনো কিছু যেন হাসাপ না করা হয়, কোনো কিছু যেন ধামাচাপা না দেওয়া হয়। কি পরিস্থিতিতে ওনাকে এরকম সিদ্ধান্ত নিতে অরুণাচলটা সংগঠিত হলো তা খুঁজে বের করার জন্য ত্রিপুরার একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ জানাবো সরকারের কাছে। সে কোনো মানসিক চাপ কি ওনার মধ্যে ছিল, মানে যেটা একটা জিতেন চৌধুরী নিশ্চয়ই, সেটাই তো আমি বললাম। একজন उच्च पदस्थ पुलिस अधिकारी बोलছিলেন যে पिछले 2-3 दिन से बहुत दबाव में কি দবাবে ছিল সেটা বের করবে, আস্তে আস্তে তদন্তের মাধ্যমে বের করবে। ওনার স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? উনি কি না, মানে ডিপ শক। আমি শুনলাম যে বোধহয় কিছু বলতে চেয়েছিলেন উনি, ওনাকে নাকি বারণ করা হয়েছে কিছু বলার জন্য, এরকমও ঘটনা আমি নাকি শুনেছি। আমাকে আমার সভাপতি বললেন ভদ্রমহিলা কিছু বলতেই চাইছিলেন, বলতে দেওয়া হয়নি।